যতদিন জান থাকবে সব হারা হতে রাজি হবে, কিন্তু রসুল ছাড়তে রাজি হবেন না। সে গ্রামের যদি মুসলমান ভাইও হয় তার সাথে মোকাবিলা করতে হয়, করবো, কিন্তু নবী বিদ্বেষীদেরকে ছাড় দেওয়া যাবে না। নবী বিদ্বেষী যারা হচ্ছে আস্তে আস্তে আমাদেরকেও হওয়ারও চেষ্টা করাচ্ছে। মসজিদ, মাদ্রাসা, খানকা এসব বুঝতে পারছেন তো নাকি? সব নিয়ে ফেলে লে বাবা, লে তুই সারা জীবন ভোগ কর। আমরা তো ভিখারি, আমরা তো গরিব, ফকির ফকরা মানুষ। খাজা হুজুরকে দেখে পৃথ্বীরাজ বলেছিল, আরে ফকির কাহা কা হ্যায়? হুজুর বলেছিলেন, হ্যাঁ দাড়িওয়ালা टोपीवाला तो फकीर ही होता है, लेकिन फकीर के उंगली के इशारा से समुंदर भी सूख जाता है। আমরা তো রাস্তাঘাটে বেরোলে আমার দেখলে কিছু কিছু দেখি না চোখ লাগায়, মলিশের যাচ্ছে। হ্যাঁ, রাস্তাঘাটে বেরোলে গাড়ি বসে থাকলে আমাদের ভয় লাগে, বাবা কাঁচ খুলে বলবো না কাজ হবে। ভয়ের কোনো কারণ নেই, গোলাম মুস্তফা হবে নাই দেখা এখানে হবে নাই কিয়ামতে হবে। লড়াই শয়তানের বিরুদ্ধে থাকবে, কিন্তু কবরেও ইনশাআল্লাহ রাসূলের গোলামের পরিচয় আমি পাবো, কিয়ামতেও আরশের ছায়াতে থাকতে পারবো। সবাই বড় লোক, সবাইকে বলুন তোরা দুনিয়ায় যা ইচ্ছা কর, অর্থ মাল সম্পদ কমাচ্ছ কেন, বাড়া আরো বাড়াও। ডিজে বাজালে তখন বক্সের ইউনিট কাটে না। আর নবীর গোলাম যখন কথা বলছে কোনোদিন কোন রকম প্ররোচনা চলবে না, বাড়াবে। ধুম ধুম করে আওয়াজ হচ্ছে, ক্যান্সার রোগী পর্যন্ত থেপড়ে থেপড়ে উঠছে। কথা বুঝছেন তো নাকি? সারা পশ্চিম বাংলা জলসা করার লোক বাবা, আলহামদুলিল্লাহ সব মাইবালার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। আপনাদের এই নয়া গ্রামে এসে আলহামদুলিল্লাহ আমার ভাই খুব সুন্দর, কিন্তু এই দিকে করোনা যেটা আছে একটু বাড়িয়ে দাও, আরেকটু বাড়ো, আরেকটু বাড়ো। হ্যাঁ ঠিক আছে, একদম কমেন, কোনো হাত দেওয়ার দরকার। চুপচাপ বসে বসে শুধু দরুদ শরীফের কথা শোনো। তুমি যেই হও আর যাই হও, শুধু দরুদ শরীফের কথা শোনো। আল্লাহ যদি হেফাজত করে, যা। কথা বুঝছেন তো নাকি? না, আমার আলোচনায় কি আপনার দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন না তো? ওই দেখি আপনাদের মনের ভিতরে আল্লাহ তার রসুলের প্রেম কতটা আছে। নারে তাকবীর। পিংলা গ্রামের জোশ এত আমি তো আগে জানতাম নি। তাহলে প্রত্যেক লোক মাহফিলে দাওয়াত করলে আমি আসতাম, কেন আমি আসিনি এতদিন? অনেক মানুষ ফোন করেছে, অনেক জ্বালাতন করেছে, আমি আসিনি। আমি বললাম না ভাই, নতুন জায়গা, আমি যাইনি আর যাবো না ভাই। মালদার লোক, মুর্শিদাবাদের লোক, বেলডাঙ্গার লোক পাগলার মতো আনসারি হুজুরকে খুঁজছে। তাহলে ভাই একবার তো আসুন। আমি বলি একবার কেন, 10 বার ডাকলেও যাবো না। তবে হ্যাঁ, আল্লাহ যদি ব্যবস্থা ঠিক করে রেখেছে যেতেই হবে। ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, যদি আল্লাহ রুজি রাখে তো যেতেই হবে। তাই পিংলা গ্রামে আজকে আমি আসতে পেরে গর্ব মনে করছি, বলুন আলহামদুলিল্লাহ। দেখি আল্লাহ তার রাসূলের মহব্বত কত আছে পিংলা গ্রামের বাপ ভাইদের। পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, আপনাদের চিল্লানোর দরকার নেই, আপনারা চুপ করে থাকেন। আমার বাপ ভাইরা যারা আজকের মাহফিলের যুদ্ধর ময়দানে, আজ আমরা শয়তানের বিরুদ্ধে যারা এসেছি, ইনশাআল্লাহ আমাদের জোশ কত আছে একবার দেখতে চাই। নারে তাকবীর। তাহলে যে আলোচনা করছিলাম, ওই আলোচনা থেকে আবার ফিরে যাই। আল্লাহ নবীর দুনিয়ার রাস্তা বিবুল্লাহর আলোচনা যত আমরা শুনবো, ইনশাআল্লাহ কামিয়াবি হওয়া যাবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে সমস্ত নবী আলাইহিস সালামদের ইমাম বানিয়ে দিয়েছে। এই আলোচনা আমি আপনাদেরকে বলছিলাম, 313 জন নবীকে আল্লাহ স্পেশাল বানিয়েছিল, কিন্তু তোমার আমার নবীকে আল্লাহ 313 জনের থেকেও আল্লাহ অনেক বড় মাকাম দিয়েছে। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন আম্মা আমিনা গর্ভে রয়েছে, আম্মা আমিনা আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে পেটে করে গর্ভে নিয়ে চলাফেরা করতে রয়েছে। এই হাদিস থেকে মুখস্থ করে ফেলো। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা আমিনা গর্ভে যখন রয়েছে, আম্মা আমিনা গর্ভেতে থাকা অবস্থাতে আম্মা আমিনা যেখানে যেখানে গেছে সেখানে সেখানে এক ধরনের খুশবু বেরোতে লেগেছে। মক্কার নারীরা আম্মা আমিনার খুশবুটা পেয়ে গিয়ে আমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ দাদাজানকে গিয়ে বলতে লেগেছে, হে আব্দুল মুত্তালিব, আপনার বৌমা কি সুগন্ধি মাখে, এই সুগন্ধিটা আমাদেরকেও দিতে বলবে। তাই আব্দুল মুত্তালিব দাদু গিয়ে নিজের বৌমাকে ডেকে বলতে লাগলেন, হে আমার বৌমা রে, তুমি যে সুগন্ধিটা মাখো, এই সুগন্ধি কোথায় থেকে পাচ্ছ? সারা মক্কার মেয়েছেরা আমাকে প্রশ্ন করেছে। আমার রাসূলুল্লাহ দিওয়ানারা হযরত আম্মা আমিনা জানাতে লাগলেন, আব্বাজান, এই সুগন্ধি আমি নিজেও পেতে আছি, আমার থুতুটা নিক্ষেপ করছি, দেখো ওটা থেকেও খুশবু বেরোতে লেগেছে। আমার নবীর গোলাম শুনে রেখে দিও, আরে গর্বেতে দুনিয়ার বাদশা বিবুল্লাহ রয়েছে, খুশবু কেন বেরোবে না? যিনাকে আল্লাহ সব থেকে উত্তম বানিয়েছে, নবী আলাইহিস সালামদের ইমাম বানিয়েছে, তোমার আমার জন্য রহমত, তোমার আমার জন্য নিরাপত্তা, তোমার আমার জন্য নাজাত, তোমার আমার জন্য মাগফিরাত, সব কিছু নবী দয়া নবীকে আল্লাহ দিয়েছে। সেই নবী আমার আম্মা জানে গর্বে রয়েছে, কেন আম্মা জানে শরীর খুশবু হবে না? আরে জাতি নূর দিয়ে আল্লাহ আমার রাসূলুল্লাহকে বানিয়েছে। এই যুবকেরা, আমার নবীর গোলামীরা, 1 তারিখে দেখতে পাওয়া যায় আম্মা আমিনা যখন মক্কার কুয়াতে পানি আনতে গেলেন, ওই মক্কার নারীরা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছে। আমরা যখন পানি নেওয়া শেষ করলাম, আম্মা আমিনা যখন কুয়াতে পানিতে শুধু হাত দেবে, কুয়ার পানি উপরে এসে আম্মা আমিনা সাহায্য করতে লেগেছে। কেন আম্মা আমিনা কুয়ার পানি এমন করে আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হাতের কাছে চলে আসলো, আম্মা আমিনার হাতের কাছে আসলো? কারণটা একটাই রয়েছে, কারণটা কি? সেটা হলো নূর নবীর ওসিলা।